আচ্ছা, সো হায়ার ম্যাথের চ্যাপ্টার 4-এ আমাদের হচ্ছে অনেকগুলো প্রথম দিকের কনস্ট্রাকশন করা হয়েছিল। ঠিক আছে? সো করতে যেয়ে আমি কি দেখছিলাম যে হচ্ছে আমাদের মাঝে মধ্যে কী হয়, প্রপোর্শনগুলো ঠিক না থাকায় তোমার হচ্ছে দেখা যায় আঁকতে অসুবিধা হয়, তাই তো? যে দেখা যায় যে আঁকলাম মিলতেছে না, হ্যাঁ, বা মিলতে চায় না। সো আর এটা আন্দাজ করাও কঠিন যে কোন প্রপোর্শনে নিলে হচ্ছে তোমার ঠিক হবে। সো আমার মনে হয় যে মোটামুটি তোমার যদি জানা থাকে, আইডিয়া থাকে ভ্যালুগুলো সম্পর্কে, তাইলে তোমার জন্য সুবিধা হবে। ওই যে মাঝে মধ্যে বলছিলাম যে হচ্ছে দেয় না, বুঝছো, ইনফরমেশান দেয় না, আর ইনফরমেশান দিলে তো কথাই নেই। ঠিক আছে? সো তুমি কি করতে পারো, এগুলো মনে রাখবা যে হচ্ছে যেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট আর কি। এর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার এই যে সাইডের ভ্যালুটা 5 সেন্টিমিটার, তারপর 7 সেন্টিমিটার, তারপর হচ্ছে এখানে 8 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, তারপর কি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এই 3টা জিনিস হচ্ছে তোমার মনে রাখতে হবে। ওকে, সো এই 4টা জিনিস তোমার হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, মেইনলি আর হচ্ছে আমাদের কি লাগে, দেখা যায় যে মাঝে মধ্যে হাইট লাগে, বুঝছো? সো হাইটগুলো মনে রাখলা, তাহলে কি করবো যে সবসময় তোমার মনে করো 3টা ভ্যালু লাগে তো ট্রায়াঙ্গেলের জন্য, ঠিক না? যে দেখা যায় যে হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, বেস দেওয়া আছে, আর হচ্ছে সাম অফ টু সাইডস দেওয়া আছে। সো তোমার 3টা ভ্যালু থাকলেই তো হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবো, তাই তো? সো এই যে তোমার হচ্ছে এখানে যে 6টার মতন ভ্যালু দেওয়া আছে, এই 6টা ভ্যালুর মধ্যে তুমি যে কোনো 3টা ভ্যালু ইউজ করে করে কী করতে পারবো, যে হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলগুলো এঁকে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা, সো এখন তোমার হচ্ছে হাইটটা হচ্ছে কত, তোমার হাইটটা হচ্ছে তোমার হচ্ছে বি এর উপরে হাইট, 7 সেন্টিমিটারের উপরে হাইট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো তোমার তখন কি হয়েছে, হাইটটা আসতেছে হচ্ছে 4.95 সেন্টিমিটার। ঠিক আছে? আমি মোটামুটি মানে এর চেয়ে ইজিলি রিমেম্বারেবল কোনো ট্রায়াঙ্গেল খুঁজে পাইনি। ঠিক আছে? মানে এটাই সবচেয়ে ইজি রিমেম্বার করা। আচ্ছা, সো এখন আরেকটা হাইট যেটা, যে মাঝে মধ্যে দেখবা কি যে হচ্ছে বেইজের পাশের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে, তাই তো? বেইজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আচ্ছা, সো তখন কী হয়ে যাবে, বেইজটা তখন হয়ে যাবে হয় 5 সেন্টিমিটার, তাই তো? সো বেইজটা তখন 5 সেন্টিমিটার, সো তখন হচ্ছে হাইট হচ্ছে তোমার কত, 5 সেন্টিমিটারের উপরে হচ্ছে 6.95। আমরা দেখবো কীভাবে হচ্ছে। ঠিক আছে? এখনই কনফিউজ হওয়ার দরকার নেই। সো আমি 2টা হাইট দিছি, 2টা হাইট মনে রাখবো, হ্যাঁ। আর হচ্ছে সাইডগুলো হচ্ছে এত এত। ঠিক আছে? আর হচ্ছে অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। ঠিক আছে? ওকে, সো আশা করা যায় একটু পর্যন্ত বোঝা গেছে। ওকে। আচ্ছা, সো প্রথম কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া আছে দেখো তো। আমাদের দেওয়া আছে হচ্ছে একটা বেইজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে? তারপর কি দেওয়া আছে, তোমার হচ্ছে আমাদের বেইজ দেওয়া আছে, তাই তো? আর হচ্ছে দেওয়া আছে কি, হাইট দেওয়া আছে, তাই তো? আচ্ছা, সো এখন চিন্তা করো ওই ট্রায়াঙ্গেলের দিকে যদি লক্ষ্য করো। ঠিক আছে? সো আমাদের হচ্ছে তোমার হাইট কত হবে, আমাদের তো বেইজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তো আমি এই দুইটার বলে দিই নাই, বুঝছো, কারণ এগুলো হচ্ছে উইয়ার্ড ভ্যালু, এ আর সি হচ্ছে উইয়ার্ড ভ্যালু। সো 60কেই তুমি বেইজ অ্যাডজাসেন্ট ধরবা, আবার বেইজ অ্যাডজাসেন্ট ধরলে তখন বেইজ কী হয়ে যাবে, 5 হয়ে যাবে, তাই তো? সো বেইজ হচ্ছে কি ধরতে হবে, 5 সেন্টিমিটার ধরতে হবে, আর অ্যাঙ্গেলটা কত ধরতে হবে, 60 ডিগ্রি ধরতে হবে। ঠিক আছে? সো কনফিউশন লাগলে আমাকে বইলো ক্লাসে, যে বেশি যদি কনফিউজড হয়ে যাও। ঠিক আছে? সো আমাদের কী করতে হবে, বেসটাকে ধরতে হবে 5 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, সো বেস হচ্ছে 5 ধরবো আমরা। সো তোমার এটা আসলে বলার দরকার নেই যে হচ্ছে তুমি 5 ধরতেছো। ঠিক আছে? বা তুমি বলতে চাইলে বলেও দিতে পারো, সমস্যা নেই, এগুলো কোনো ম্যাটার করে না। ঠিক আছে? আচ্ছা, সো বেস এ ইকুয়ালস টু হচ্ছে তোমার কি 5 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, সো তারপর অ্যাঙ্গেলটা কত দেওয়া ছিল, অ্যাঙ্গেল দেওয়া ছিল আমাদের হচ্ছে 60। ঠিক আছে? 60 ডিগ্রি আমি কেন বলছি, কারণ হচ্ছে তোমার 60 ডিগ্রি আঁকাটাও সোজা, তাই তো? আচ্ছা, সো 60 ডিগ্রি আঁকতে তো আমরা পারি যে হচ্ছে তোমার এইভাবে করে খালি হচ্ছে কী করতে হয়, দুইটাই আনিলেই হয়ে যায়, তাই তো? দুইটাও না লাগে না, একটা নিলেই হয়, তাই তো? আচ্ছা, তো 60 ডিগ্রি আঁকা সোজা দেখে আমি হচ্ছে 60 ডিগ্রির ইয়াটাই প্রেফার করছি। মানে এর চেয়ে সোজা কোনো ট্রায়াঙ্গেল নাই যেটা তুমি মনে রাখতে পারবা আর সবগুলো কনস্ট্রাকশন স্যাটিসফাই করবে, বুঝছো? সো এই একটা ট্রায়াঙ্গেল যদি মনে রাখতে পারো, সো তোমার হচ্ছে দেখা যাবে প্রত্যেকটা কনস্ট্রাকশনের ডাটাই তোমার মুখস্থ থাকবে। মানে আমি সোজা করার চেষ্টা করছি আর কি, এখন দেখো যদি না বুঝতে পারো আমাকে বললো। ওকে, সো আর হচ্ছে কি দেওয়া ছিল, হাইট দেওয়া ছিল, তাই তো? সো হাইট কত ছিল বলো তো, হাইট কোনটা হবে, হাইট হবে বেইজের উপরে যেটা, এখন বেইজ যেহেতু 5 ধরছি, সো হাইট কত হবে তোমার 6.95 হবে, তাই তো? আশা করি বোঝা যাচ্ছে, 6.95 হবে। আচ্ছা, সো হাইট হচ্ছে 6.95 ধরে নেব। 6.95 বলতে তোমার 6.9-এর চাইতে হালকা একটু বেশি ইলি হয়েছে, মানে অত বেশি ম্যাটার করে না, 0.5 সেন্টিমিটার তোমার হচ্ছে এইদিক ওইদিক হইলে। ঠিক আছে? সো হাইট হচ্ছে তোমার কত, 6.95।
সেন্টিমিটার্স। ওকে, সো এরপর কনস্ট্রাকশন আশা করা যায় তুমি পারবা, যে হচ্ছে উই টেক আর এ হচ্ছে তোমার বিডি, ঠিক আছে, যেটাই বলো। সো উই টেক আর এ বিডি, উই কাট অফ দ্য বেস ফ্রম ইট, রাইট? সো বেস হচ্ছে কত, 5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারতেছো। ও, হ্যাজ ইট গন? আর আচ্ছা, সো আমরা কী করবো, যে হচ্ছে তোমার বিডি এ নিলাম, তারপর হচ্ছে বেসটা কাট অফ করবো, তাই তো? আচ্ছা, সো বেস কাট অফ করছি। আচ্ছা, বেস কাট অফ করে কী করতে হবে, যে হচ্ছে এখন একটা পারপেন্ডিকুলার রাখতে হবে এই পয়েন্টে, তাই তো? মনে আছে? আচ্ছা, সো এখন কী করলাম, পারপেন্ডিকুলার রেখে ফেললাম এই পয়েন্টে। পারপেন্ডিকুলার রেখে ফেললাম, এখন কী করতে হবে, হাইটের সমান সমান করে কেটে নিতে হবে পারপেন্ডিকুলার থেকে, তাই তো? সো হাইট আমাদের বিশাল আসছে। এখন তোমার এই পয়েন্টে আবার কী করতে হবে, আরেকটা পারপেন্ডিকুলার রাখতে হবে, ঠিক আছে? সো আমরা এটা যেহেতু ছোটো হয়েছে, একটু এলংগেট করে নিই। হ্যাঁ, এলংগেট করে নিই। এখন কী করবো, এই পয়েন্টে আরেকটা পারপেন্ডিকুলার রেখে ফেলবো। মানে এটাকে আবার পারপেন্ডিকুলারের ডেসক্রিপশনে বলা যাবে না, ঠিক আছে? মনে আছে, বলে দিয়েছিলাম যে কী করতে হবে, বলতে হবে যে হচ্ছে উই আর ড্রয়িং রে, মনে করো এটা হচ্ছে তোমার কি ই, ঠিক আছে? ই থেকে মনে করো এফ রে ড্র করবো। সো উই আর ড্রয়িং দ্য রে ই এফ প্যারালাল টু কি, প্যারালাল টু হচ্ছে তোমার বিডি, ঠিক আছে? সো এইভাবে বলতে হবে। আরে ওকে, সো এটা গেল। এখন কি করতে হবে, এখন ধরো ড্র করতে হবে আমাদের কি, অ্যাঙ্গেলটা, তাই তো? অ্যাঙ্গেল ড্র করা তো খুব ইজি, এটা তুমি হচ্ছে ওখান থেকে কপি না করলেও পারবা, তাই তো? আর কপি করতে চাইলে করে নিও, যে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি কি, যে আর্কটা নিবা ওই আর্কটা নিবা, আর হচ্ছে কি একই রেডিয়াসে আবার কাট করলেই হয়। সো লাইক ইজিয়েস্ট অ্যাঙ্গেল টু ড্র, রাইট? সো এই যে আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি তো বাকিটুকু এক্সপ্লেন করছিলাম যে এটা কী হয়ে গেছে, হাইটের সমান সমান করে কাটছি, এটা হচ্ছে তোমার এর সমান সমান করে কাটছি, ঠিক আছে? এখন কি করছে, এই যে অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল তোমার হচ্ছে এক্স বা 60 ডিগ্রি যেটাই বলো, সো অ্যাঙ্গেল এক্স, এটা কি করছে, যে হচ্ছে আমাদের হাইটের সাথে কই মিট করছে, এই পয়েন্টে মিট করছে। সো এই পয়েন্টটা কি আমাদের ভার্টিস, ঠিক আছে? আচ্ছা, ভার্টেক্স। এই পয়েন্টটাকে ধরো হচ্ছে তোমার কি বলবো, এটা সি কাট করছো তো এটা এ, ঠিক আছে? যেহেতু এ আমাদের নিচের সাইড, অপোজিট। ওকে, সো এখন খালি জয়েন করে দিলে আমরা ট্রায়াঙ্গেলটা পেয়ে যাচ্ছি, তাই তো? সো এটার হাইট ঠিক আছে, হাইট হাইট হচ্ছে এই ট্রায়াঙ্গেলের হচ্ছে তোমার 6.95। এখন অ্যাঙ্গেল ঠিক আছে 60 ডিগ্রি, ওকে, আর হচ্ছে বেস ঠিক আছে। সো রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কি, এ বি সি, রাইট? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সো আমাদের নেক্সট কনস্ট্রাকশনে বলতেছে কি, যে হচ্ছে তোমার আমাদের হচ্ছে কি দেওয়া আছে, দুইটা সাইডের সামেশন দেওয়া আছে, তারপরে হচ্ছে বেস দেওয়া আছে, আর কি দেওয়া আছে তোমার হচ্ছে বেস অপোজিট অ্যাঙ্গেল, যেটা হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, সো এখন তুমি চিন্তা করো যে হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হইলে তোমার বেস কোনটাকে ধরতে হবে। দেখো ট্রায়াঙ্গেলটা অনুযায়ী যদি বুঝো, সো ট্রায়াঙ্গেলটা অনুযায়ী যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেল তোমার হচ্ছে দেওয়া থাকে 60 ডিগ্রি, সো বেস কোনটা হবে, বেস হবে তার অপোজিটটা, যেটা হচ্ছে কি 7 ডিগ্রি। সো বেস কী ধরতে হবে, বি ধরতে হবে, 7 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা দেওয়া আছে 7 সেন্টিমিটার, 60 ডিগ্রি দেওয়া আছে, আর কি দেওয়া আছে তোমার সাম অফ টু সাইডস দেওয়া আছে। এখন সাম অফ টু সাইডস কী হবে দেখো, খুব ইজি না রিমেম্বার করা, যে 8 আর 5 কত, 13, ঠিক আছে? সো 5, 8, 7 এটা হচ্ছে তিনটা সাইড, আর 7-এর অপোজিটে থাকে হচ্ছে 60 ডিগ্রি, বুঝছো? এভাবে করে মনে রাখলেও তোমার জন্য ইজি হবে। ওকে, সো আচ্ছা, সো এখন কি করতে হচ্ছে, যে 13 সেন্টিমিটার দেওয়া আছে, 7 সেন্টিমিটার দেওয়া আছে, আর কত তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, তাই তো? সো এগুলো ড্র করে ফেলবো আমরা চটজলদি, যে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, 13 সেন্টিমিটার দেওয়া আছে, তাই তো? খুব বিশাল একটা জিনিস, ঠিক আছে? ওকে,
so this should be 13 centimeters. Okay, so s equals to হচ্ছে 13 centimeters দেওয়া আছে. ওকে, সো তারপর দেওয়া আছে কি আমাদের তোমার বেস দেওয়া আছে, তাই তো? বেস কত? 7 সেন্টিমিটার্স. ঠিক আছে, 7 সেন্টিমিটার্স বেস, 7 সেন্টিমিটার্স. আর তোমার হচ্ছে ওই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত? ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা, সো 60 ডিগ্রি ড্র করা তো তোমার প্রোটেক্টেড ছাড়াও পারা যায়, অনেক ইজি. ওকে, সো অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি. সো আশা করা যায় একটু আমরা বুঝতে পারছি. এখন কি করতে হবে? উই টেক এনি রে. সো তোমার হচ্ছে উই টেক এনি রে বিডি, কারণ হচ্ছে আমাদের এই যে ইয়াটা বড় ছিল, সো আমরা একটু বড় করে নিলাম. ঠিক আছে, আচ্ছা, উই টেক এনি রে বিডি. আচ্ছা, ফ্রম বিডি উই কাট অফ কি? ফার্স্টে আমাদের কাট অফ করতে হবে কি? তোমার মনে আছে যে হচ্ছে সাম অফ টু সাইডস কাট অফ করতে হবে, তাই তো? সাম অফ টু সাইডস কাট অফ করলাম. আচ্ছা, সাম অফ টু সাইডস এসে এখানে কাট অফ হইলো. ওকে, সো একটু পর্যন্ত আশা করি বোঝা যাচ্ছে. হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে সাম অফ টু সাইডস কাট অফ করে নিচ্ছি, যেটা হচ্ছে তোমার কত? 13 সেন্টিমিটার্স. ওকে, আচ্ছা, সো এখন কি করতে হবে? আমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রিন্সিপালটা কি ছিল? প্রিন্সিপালটা ছিল যে আমরা হচ্ছে এইভাবে করে ড্র করব. হ্যাঁ, যে হচ্ছে তোমার কি করব, যে এক্সটার্নাল, আমরা কি জানি যে ওয়ান এক্সটার্নাল অ্যাঙ্গেল, যে এই অ্যাঙ্গেলটা এক্স যদি হয়, তাহলে সাম অফ টু ইন্টারনাল অ্যাঙ্গেলস কী হতে হবে? হাফ এক্স হাফ এক্স. সো আমরা এইভাবে করে ড্র করবো যে হচ্ছে এটা হাফ এক্স আর এটা হাফ এক্স. তখন কী হয়ে যাবে? বাইরের যে অ্যাঙ্গেলটা থাকবে ওটা কী হয়ে যাবে? এক্স হয়ে যাবে, তাই তো? আচ্ছা, সো আমাদের কি করতে হবে? বাইসেক্ট করতে হবে অ্যাঙ্গেলটাকে, তাই তো? আচ্ছা, সো আমরা কি করব? এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করব. আচ্ছা, সো বাইসেকশনের নিয়ম অনুযায়ী কি করতে হবে? যে হাফের চেয়ে বড় নিয়ে, তাই তো, ইয়া করতে হবে. ওকে, সো এটা কি হয়ে গেল? হাফ এক্স হয়ে গেল, তাই তো? আচ্ছা, সো আমরা এখন কি করব? হাফ এক্সটা হচ্ছে দাগাবো. ঠিক আছে, সো হাফ এক্সটা দাগাই ফেলতেছি এই পয়েন্টে. ঠিক আছে, বি পয়েন্টে কি করব? উই ড্র অ্যান অ্যাঙ্গেল ইকুয়ালস টু কি? হাফ অফ এক্স. ওকে, সো দিস ইজ অ্যাবাউট হাফ অফ এক্স. ওকে, আচ্ছা, সো আমরা হাফ অফ এক্স কী করলাম? দাগায় ফেললাম. আচ্ছা, সো আচ্ছা, একটু পর্যন্ত আমরা আশা করা যায় বুঝতে পারছি. ওকে, সো আমাদের এটাকে আরেকটু বড় করতে হবে. আচ্ছা, সো আমরা ওটা বড় করে নিলাম. ওকে, এখন কি করতে হবে? এখন আমাদেরকে হচ্ছে সেন্টারিং অ্যাট হচ্ছে তোমার, লেটস সে এটা কি? সি. ঠিক আছে, সেন্টারিং অ্যাট সি পয়েন্ট. হ্যাঁ, উই হ্যাভ টু ড্র হোয়াট? আমাদেরকে ড্র করতে হবে তোমার হচ্ছে লেটস সে এখান থেকে আর্কটা নিতে হবে, তাই তো? আচ্ছা, আমি একটু পয়েন্টটা একটু চেঞ্জ করে দিই. হ্যাঁ, ইডি দিই. ঠিক আছে, কারণ আমাদের তোমার হচ্ছে ট্রায়াঙ্গেলটা এরকম আসবে তো, সো এ বি সি এভাবে দিব আর কি. সবগুলো ট্রায়াঙ্গেলের নামকরণ আমরা এবিসি করতে যাচ্ছি. আচ্ছা, সো সেন্টারিং অ্যাট সি উই টেক আ রেডিয়াস ইকুয়ালস টু কি? তোমার হচ্ছে বেস বি. ঠিক আছে, 7 সেন্টিমিটার অ্যান্ড কাট অফ অ্যান আর্ক. ঠিক আছে, একটা আর্ক কাট অফ করবো, যেটা কি করবে? তোমার হচ্ছে এই যে আমাদের যে প্রিভিয়াস তোমার রে ছিল, হ্যাঁ, লেটস সে এই রেটার নাম হচ্ছে তোমার কি? ইএফ. ঠিক আছে, ইএফ থেকে কি করবে? দুইটা পয়েন্ট কাট করবে. সেই দুইটা পয়েন্ট কি কি? সি আর সি প্রাইম. সো সি সি প্রাইম. ওকে, আচ্ছা, সি না, সরি, সি তো আমাদের অলরেডি ডান, রাইট? সো বি বি প্রাইম. ওকে, আচ্ছা, সো বি বি প্রাইম আমরা পেলাম. আচ্ছা, আর এটা কি? এটা যেহেতু আমরা বেইজের ইকুয়াল করে কাট অফ করছিলাম, সো এটা কি আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেলটার বেইজ. ঠিক আছে, সো বেইজটা জয়েন করে দিলাম, বেইজের ইকুয়াল করে কাট করছি বি. ঠিক আছে, তারপর এই পয়েন্টটাও জয়েন করতে হবে, কারণ এটাও একটা তোমার হাইপোথেটিক্যাল বি বেইজ. ঠিক আছে, আমাদের দুইটা ট্রায়াঙ্গেল আর কি আমরা ড্র করতে পারি একই সাথে, বুঝছো? সো যখন তুমি ড্র করবে তখন দুইটাই ড্র করে দেখাতে হবে, একটা ড্র করে দেখালে হবে না. আচ্ছা, সো একটু পর্যন্ত আশা করা যায় বোঝা যাচ্ছে. আচ্ছা, ওকে,
সো এটা হচ্ছে EF দিয়ে দিলাম। আচ্ছা, সো একটু পর্যন্ত হয়েছে। এখন কি করছিলাম আমরা এখানে, কি করছিলাম, হাফ অফ এক্স কাট করছিলাম। এখন কি বলছি যে তুমি যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা করতে চাও তখন কি করতে হবে, আরেকটা হাফ অফ এক্স কাট করতে হবে, তাই তো? সো তখন কি হয়ে যাবে যে হচ্ছে তোমার এই যে এক্স হয়ে যাবে আমাদের, তাই তো? যে বাইরের দুইটা হচ্ছে তোমার হাফ অফ এক্স, তো বাইরের এক্সটার্নাল অ্যাঙ্গেল কী হয়ে যাবে তোমার হচ্ছে এক্স হয়ে যাবে, ডাবল অফ, মানে দুইটার সামেশন, তাই তো? জানি তো যে সাম অফ টু ইন্টারনাল অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস টু ওয়ান এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাই তো? সো আমরা কি করব, এই বি পয়েন্টে সেন্টার করে তোমার হচ্ছে এইখান থেকে, এই পাশ থেকে এই রের সাথে কি করব, অ্যাঙ্গেল আঁকবো হাফ অফ এক্স, ঠিক আছে? সো এখন কি করতে হবে, ওই হাফ অফ এক্সটা আঁকতে হবে। ওকে, সো বি প্রাইম দুই পয়েন্টেই আঁকতে হবে আমাদের। ওকে, সো হাফ অফ এক্স কি কাট অফ করা শেষ? আচ্ছা, সো এখন কি হয়ে যাবে দেখো, এই যে এখন আমরা কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, ঠিক আছে? যে এটাও কি হাফ অফ এক্স, সো দুইটা হাফ অফ এক্স, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এটা এক্স হবে, তাই তো? আচ্ছা, সো আবার কি করলাম, আবার এখান থেকে কি করব, বি থেকে হচ্ছে তোমার হাফ অফ এক্সটা ড্র করে ফেলবো, তাই তো? আচ্ছা, সো ওইটা যে ইন্টারসেক্ট করবে কি আমাদের হচ্ছে তোমার বিডির সাথে, সো তখন কি হয়ে যাবে, এই যে এটাও হাফ অফ এক্স। এখন চিন্তা করো, এই হাফ অফ এক্স আর হচ্ছে এই যে ই পয়েন্টের হাফ অফ এক্স, এই দুইটা মিলে কি করবে, এই যে এই ট্রায়াঙ্গেলের হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল কোনটা, এটা। সো এটা কি হয়ে যাবে তোমার এক্স হয়ে যাবে, তাই তো? দেখছো অটোমেটিক্যালি কিন্তু এক্স হয়ে গেছে। সো আমরা এই দুইটা পয়েন্টকে কি দিয়ে দিলাম নাম, যে এ আর হচ্ছে তোমার এ প্রাইম নাম দিয়ে দিলাম। সো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কি কি, সো হচ্ছে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেলস আর কি, ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল এ প্রাইম বি প্রাইম সি, তাই তো? সো আশা করা যায় এটা বুঝতে পারছি। আচ্ছা, আর আরেকটা যে ব্যাপার, তুমি হচ্ছে বুঝবা কীভাবে যে এটা হচ্ছে যে তোমার কি বলবো, এই যে এ বি সি ট্রায়াঙ্গেলটা, এটাই যে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, এটা আমরা বুঝলাম কীভাবে, তাই তো? সো আমরা দেখলাম কি যে হচ্ছে বেজের অপোজিট অ্যাঙ্গেল সবই ঠিক আছে, এখন সাম অফ টু সাইডসটা তো প্রমাণ করতে হবে, যে এ বি প্লাস এসি সমান হচ্ছে তোমার কি এস, তাই তো? সো মানে সাম অফ টু সাইডস মানে 13 সেন্টিমিটার, এটা তো প্রমাণ করতে হবে, তাই তো? সো চলো দেখি আমরা, মানে প্রমাণ করতে হবে বলতে এটা তোমার করতে হবে না, আমি তোমাকে এমনি শেখানোর জন্য বলছি, ঠিক আছে? আমি ওটাই আবার তোমার রিকল করাই দিই যে এস প্রমাণ করতে হবে, তাই তো? সো এ বি প্লাস এসি, এখন দেখো তো তোমার এই যে এ বিটার ক্ষেত্রে দেখো তো, এ বি মানে এ ই বি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখো তো, এই ট্রায়াঙ্গেলটাতে তোমার অ্যাঙ্গেল দুইটা সমান না? এখন ইকুয়াল অ্যাঙ্গেল হ্যাজ কি, ইকুয়াল অপোজিট সাইডস, তাই তো? সো আমাদের সাইড কোনটা কোনটা ইকুয়াল, এইটা আর এইটা ইকুয়াল না? সো আমরা কি লিখতে পারবো যে তোমার হচ্ছে এসি প্লাস এই, এটা লেখা যাবে? এখন এসি প্লাস এই যদি লেখা যায়, এখন দেখো তো এসি প্লাস এই সমান সমান কত, এস না? সো আমাদের কি প্রমাণ হয়ে গেছে? সো এটা কি প্রমাণিত? সো আমাদের কি হয়ে গেছে দেখছো, এ বি সি যে হচ্ছে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, এটা কি আমরা প্রমাণ করতে পারছি? পারছি। ঠিক সিমিলারভাবে আমরা কি করতে পারবো, এটা ছিল কি এ বি সি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ঠিক সিমিলারভাবে আমরা এ প্রাইম বি প্রাইম সি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও প্রমাণ করতে পারবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সো নেক্সট কনস্ট্রাকশনে কি বলছে আমাদেরকে, নেক্সট কনস্ট্রাকশনে আমাদেরকে দেওয়া আছে কি কি, যে হচ্ছে হ্যাঁ, সো নেক্সট কনস্ট্রাকশন আমাদের দেওয়া আছে যে হচ্ছে একটা বেস দেওয়া আছে, মোস্ট প্রবাবলি কই গেল, সরি। আচ্ছা, সো আমাদেরকে দেওয়া আছে বেস, তারপর হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে সেম, আর কি দেওয়া আছে তোমার ডিফারেন্স অফ টু সাইডস দেওয়া আছে, ঠিক আছে? সো ওই যে সেম, সো তোমার হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কি ছিল 60, এখন 60 ডিগ্রি যদি তুমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ধরো, তোমার বেসটা কি ধরতে হবে, বেসটাও ধরতে হবে ওইভাবে, তাই তো? সো বেসটা তুমি কি ধরবা, সো তখন তোমার বেসটা ধরতে হবে কি, যে 7 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা আচ্ছা, সো বেস যদি হয় তোমার 7 সেন্টিমিটার, সো তখন কী হয়ে যাবে তোমার হচ্ছে দুইটা সাইডের ডিফারেন্স কী হয়ে যাবে, দুইটা সাইডের ডিফারেন্স হয়ে যাবে তোমার হচ্ছে কত, যে হচ্ছে তোমার 8 - 5, তাই তো?
সো ওটা কত দাঁড়ায়? ওটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের তোমার 3 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা আচ্ছা, সো আমরা হচ্ছে চলো বেসটা এঁকে ফেলি। সো আমাদের বেসটা কত আসতেছে? বেস হচ্ছে 7 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, সো বেস হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার্স। সুপার ইজি, ঠিক আছে? সো বেস হচ্ছে কত? 7 সেন্টিমিটার্স। আচ্ছা, সো তারপর কি আসতেছে? ডিফারেন্স অফ টু সাইডস কত? আমাদের ডিফারেন্স অফ টু সাইডস হচ্ছে 3 সেন্টিমিটার্স আসতেছে, তাই না? 8 - 5 কত? 3 সেন্টিমিটার্স। আচ্ছা, সো 3 সেন্টিমিটার। আর হচ্ছে তাহলে অ্যাঙ্গেল কত ছিল? আমরা কি জানি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে তোমার 60 ডিগ্রি নিছি আমরা, তাই তো? সো 60 ডিগ্রিটা এঁকে ফেলবো। ওকে, সো এটা আমরা এঁকে ফেললাম। আচ্ছা, সো এখন কি মনে আছে এখন আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে এটাতে কি করতে হয়? হাফ অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিতে হয়, ঠিক আছে? যে গিভেন অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কি করতে হবে? হাফ নিতে হবে। সো এটা কত? 60 ডিগ্রি। সো এটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী হবে? তোমার যদি এটাকে এক্সটেন্ড করি আমরা বেসটাকে, ওকে, সো এটাকে এক্সটেন্ড করলে এই যে অ্যাঙ্গেলটা, এটা কত? আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো এখন কি করতে হবে? এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হাফ নিতে হবে, তাই তো? ইজি। সো এই আরেকটা কমপ্লিট করে দাও, তারপর হচ্ছে কী করবো? হাফের চেয়ে বেশি নাও, তারপর হচ্ছে কী করে দাও? আর কেকে দাও। সো আমাদের কী হয়ে গেল? এই যে হাফ হয়ে গেল। ওকে, সো এটা হচ্ছে কি? হাফ অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স, তাই তো? আচ্ছা, সো একটু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আচ্ছা, সো এখন কি করতে হবে? চলো যেটা আমরা করি যে হচ্ছে উই টেক এনি রে। সো তোমার হচ্ছে নিলাম যে আমরা এনি রে নিয়ে নিলাম। সো এটা কি নিলবো? যে হচ্ছে বিডি নিয়ে নিলাম। আচ্ছা, সো উই টেক এনি রে বিডি, বিডি। হ্যাঁ, তারপর ওখান থেকে কি কাট অফ করতে হবে মনে আছে? যে আমাদের বিডি থেকে কাট অফ করতে হবে তোমার এই যে ডিফারেন্সটাকে, যে ডিফারেন্স অফ টু সাইডস কাট অফ করে নিব। ওকে, সো ডিফারেন্স অফ টু সাইডস কাট অফ করে নিলাম। এখন ডিফারেন্স অফ টু সাইডস কি? ডি। সো এটা কাট অফ করে নিছি। এখন কি করতে হবে? এই যে এই পাশে কি করতে হবে? আমাদের এই যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হাফটা রাখতে হবে, ঠিক আছে? সো উই ড্র হাফ অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স, তাই তো? সো চলো আঁকি যে হচ্ছে কি আসতেছে। ওকে, সো এখন কি করতে হবে? আর রেডিয়াস দিয়ে কাট অফ করে দিতে হবে। জানি যে এটাও তোমার হাফ অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্সও কি আসবে? 60 ডিগ্রি আসবে, তাই তো? তার বাইরে কি আসা সম্ভব? তুমি চিন্তা করো 180-কে তুমি কি করছো? 3 ভাগ করছো, তাই তো? ইকুয়াল ভাগ করছো। সো তোমার কি আসে? 60 আসে, ঠিক আছে? সো তাহলে হচ্ছে আমাদের ওই দিক থেকেও কী করছে? একদম সুন্দর একটা ভ্যালু 60, তাই দেখি আমি 60টাকে ইনক্লুড করছি আর কি। আচ্ছা, সো একটু পর্যন্ত আশা করা যায় বোঝা গেছে। আচ্ছা, সো এটুক পর্যন্ত যদি বুঝে থাকি, সো তারপর বাকিটুকু হচ্ছে সোজা, ঠিক আছে? এখন কি করতে হবে? এখন করতে হবে আমাদের হচ্ছে বি পয়েন্টকে সেন্টার করে তোমার হচ্ছে আমাদের বেইজের সমান সমান করে কি করতে হবে? কাট অফ করতে হবে, তাই তো? আচ্ছা, সো বি পয়েন্টকে সেন্টার করে কি করব? বেইজের সমান সমান করে কাট অফ করব। সো এই রেটাকে একটা নাম দাও যে হচ্ছে তোমার ডি, আর হচ্ছে এটাকে কি দিব? এটাকে চলো ই দেই, হ্যাঁ, আর এটা এফ দিয়ে দেই। ওকে, সো ডি এফকে কী করবো আমরা? হচ্ছে তোমার হাফ অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স আঁকছি, তাই তো? আচ্ছা, সো এটা হচ্ছে তুমি বর্ণনা করার সময় বলে দিবা, হ্যাঁ, এখানে লেখা টেখার দরকার নেই। আচ্ছা, সো এখন কি করব? যে হচ্ছে বেইসটা কাট অফ করে দিব, তাই তো? সো কাটিং অফ দ্য বেইস, তখন হচ্ছে আমাদের কি আসছে? বেইসটা হচ্ছে তোমার ইএফে এসে এইখানে জয়েন করতেছে। সো এটা হচ্ছে আমাদের একটা ভার্টেক্স হবে, এটা তো ফর শিওর, রাইট? সো এটাকে তোমার সি নাম দিয়ে দিলাম। ওকে, সো এই একই জিনিস আমরা আবার হচ্ছে তোমার এই যে হাফ অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স, হাফ অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স আঁকছি, ঠিক আছে? ওকে, সো এখানে কি করব? এই যে এই অ্যাঙ্গেলটা কি করব? সি পয়েন্ট থেকে এখানে কপি করব, ঠিক আছে? তো সি পয়েন্টে কী করতে হবে? কপি করতে হবে। তার মানে কি আবার আরেকটা 60 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে? কারণ এটা তো 60 ডিগ্রি ছিল। সো আমি কী করলাম? ডিরেক্টলি হচ্ছে একটা 60 ডিগ্রি এঁকে দিলাম।
আচ্ছা, এখন কি করবে, এই অ্যাঙ্গেলটা যেহেতু এক জায়গায় মিট করবে, তাই তো? আচ্ছা, ওকে। সো ওকে, তো ভ্যালুগুলো মনে রাখলে আর কি তোমার জন্য সুবিধা। হ্যাঁ, তাছাড়াও তুমি মিলাইতে পারবা, ঠিক আছে? এত টেনশন করার কিছু নেই। ভ্যালু মনে না থাকলে যে তোমার মিলবে না এমন কিছু না, ঠিক আছে? সো তুমি ভ্যালু মনে না থাকলেও দেখবা যে মিলে গেছে। হ্যাঁ, মানে আঁকতে যদি তুমি ঠিকমতো পারো, স্টেপসগুলো যদি মনে থাকে, তাহলে দেখবা যে হচ্ছে অটোমেটিকই মিলে গেছে। ওকে, সো আশা করা যায় তোমার হালকা একটু চেঞ্জ করা লাগবে অন দ্য ওয়ে। সো তারপর তুমি বুঝতে পারবা, একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা। আচ্ছা, সো আমাদের কী হয়ে গেল যে হচ্ছে সি এসে এই পয়েন্টে এসে যোগ করছে, ইয়া তোমার ইন্টারসেক্ট করছে কি বিডিকে। সো আমাদের এ বি সি হচ্ছে কি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল এ বি সি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, তাই তো? ওকে, সো রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল পর্যন্ত আমরা আশা করা যায় বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, সো একটু পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, ওকে, আচ্ছা। সো এখন কি হয়ে গেল, এটা 180 - 6, এটা 180 - 6, তো এটা কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এটা এক্স, এইটা হচ্ছে তোমার কি বেস, ঠিক আছে? বেস অপোজিট অ্যাঙ্গেল এক্স, এটা পর্যন্ত বোঝা গেছে যে ঠিক আছে। সো আমাদের এ বি সি কি ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনা আছে। এখন কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে বেস ছাড়া বাকি দুইটা সাইড যেটা যেটা হচ্ছে এ সি আর এ বি, এই দুইটা সাইডের ডিফারেন্স হচ্ছে কত, ডি। এটা প্রমাণ করতে হবে, তাই তো? সো তোমার কি করতে হবে যে এ বি মাইনাস হচ্ছে তোমার এ সি ইকুয়ালস টু ডি প্রমাণ করতে হবে। এখন তুমি চিন্তা করো, চিন্তা করে দেখো তো, তোমার হচ্ছে এই যে এসি সাইডটাতে ইকুয়াল অ্যাঙ্গেল আছে না দুইটা, যে এসি এর অপোজিট অ্যাঙ্গেল এত, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স এর হাফ, আবার এটা সমান সমান অ্যাঙ্গেল কত, এত। তাহলে মানে কি এসি আর এইকে কি ইকুয়াল বলা যায়? সো আমরা কি লিখতে পারবো যে এ বি মাইনাস এই। এখন দেখো তো, এ বি মাইনাস এই করলে কি হয়ে যায়, এ বি মাইনাস এই করলে কি থাকে, ডি থাকে না? সো এটা কি প্রমাণ হয়ে গেছে? সো আশা করা যায় বুঝতে পারছি, ঠিক আছে? কনস্ট্রাকশন 3 ডান। আচ্ছা, কনস্ট্রাকশন 4-এ বলছে যে আমাদের কি দেওয়া আছে, একটা মিডিয়ান দেওয়া আছে, ঠিক আছে? সো কনস্ট্রাকশন 4 যদি দেখো, কনস্ট্রাকশন 4-এ আমাদের কি দেওয়া আছে, আমাদের বলা আছে যে একটা মিডিয়ান আছে, আমাদের একটা হাইট আছে, ঠিক আছে? আর কি আছে আমাদের হচ্ছে তোমার বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে, তাই তো? আচ্ছা, সো এখন তুমি হচ্ছে যেটা বলছিলাম যে ওই ট্রায়াঙ্গেলের ভ্যালু যদি না নিতে চাও, র্যান্ডম ভ্যালু নিবা। সো ওইভাবে করেও আমরা মিলাতে পারবো, ঠিক আছে? সো র্যান্ডম ভ্যালু নিয়ে করে দেখাই, ঠিক আছে? যে হচ্ছে তোমার লেটস সে এটা হচ্ছে আমাদের কি, তোমার মিডিয়ান, ঠিক আছে? সো লেটস সে মিডিয়ান, মিডিয়ান এম, ঠিক আছে? আর হচ্ছে হাইট, হাইট কত নিব? সো হাইট নাও, এটার মতনই নাও, ঠিক আছে? কাছাকাছি প্রায়। সো এটা হচ্ছে এইচ। আচ্ছা, আর তার সাথে কি নিতে হবে, বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল নিতে হবে, তাই তো? আচ্ছা, সো বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমরা নিলাম হচ্ছে ফার্স্টে এরকম। ওকে, সো একটু পর্যন্ত বোঝা গেছে আশা করা যায়, এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স। আচ্ছা, সো এখন কি করব, এখন নিতে হবে উই টেক এনি রে, ঠিক আছে? সো আমরা এনি রে নিলাম, নিয়ে তোমার কি করব, এখন কাট অফ করতে হবে, তাই তো? বিডি। এখন কি করতে হবে, ফার্স্ট অফ অল যেহেতু আমরা কি জানি, হাইট জানি, সো হাইটটা কাট অফ করে নিব। সো হাইট কাট অফ করতে কি করতে হবে, আগে পারপেন্ডিকুলার রাখতে হবে, অবভিয়াসলি, রাইট? আচ্ছা, ওকে, সো পারপেন্ডিকুলার নিলাম। আচ্ছা, পারপেন্ডিকুলার আর একটু বড় নিতে হবে, হ্যাঁ? সো বিই লেটস সে, তারপর হচ্ছে আমরা কি করব, হাইটটা কাট অফ করে নিব। সুপার ইজি কনস্ট্রাকশন, তাই তো? আচ্ছা, সো হাইটটা কাট অফ করে নিলাম, হাইট কাট অফ করে নিলাম। এখন কি করতে হবে, হাইটটা আঁকানোর জন্য আমাদের প্যারালাল করে একটা রে আঁকতে হবে বিডির, ঠিক আছে? উই ড্র রে প্যারালাল টু কি, বি ডি। সো তুমি পজিশন ওরিয়েন্টেশন করে নিও খাতার, ঠিক আছে? নিজের সুবিধা মতো। ওকে, সো লেটস সে এটা কোথায় কাট করছিল, এটা কাট করছিল আমাদের হচ্ছে এফ এ, হ্যাঁ? আর এটা জি। সো উই ড্র আ রে
প্যারালাল টু বিডি এফজি, ঠিক আছে। আচ্ছা, সো এখন কি করতে হবে, এখন আমাদের কি দেওয়া ছিল, আরেকটা জিনিস জানতাম, সেটা কি বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা জানতাম, তাই তো। আচ্ছা, সো বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা ড্র করে ফেলি। ঠিক আছে, সো বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এসে আমাদের এখানে মিট করছে, সো এটা আমাদের কি হয়ে যাবে, ভার্টেক্স হয়ে যাবে একটা, তাই তো। আচ্ছা, সো আমরা দুইটা ভার্টেক্স পেয়ে গেছি। এখন তৃতীয় ভার্টেক্সটার জন্য কি করতে হবে, এতে সেন্টার করে আমাদের মিডিয়ান কাট অফ করতে হবে, তাই তো। আমরা কি জানি, মিডিয়ান হচ্ছে তোমার মিড পয়েন্টে যে মিট করে ভার্টেক্স টু মিড পয়েন্ট, সো যেখানে যে কাট অফ করবে সেটা আমাদের কি হয়ে যাবে, মিড পয়েন্ট হয়ে যাবে, তাই তো। আচ্ছা, সো ট্রায়াঙ্গেলটা আর কি বিশাল আসছে, সো আমাদের এই ডি পয়েন্টটা কি হবে, আরও দূরে যেয়ে হতে হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে, সো এখন আমরা কি করব, এই যে এখান থেকে তোমার হচ্ছে এই যে যেখানে কাট অফ করছে এটা কি তোমার মিড পয়েন্ট, সো কি করতে হবে, আবার এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কাট করতে হবে, এই যে এরকম, তাই তো। সো তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে তোমার থার্ড ভার্টেক্স, দ্যাট ইজ সি। সো এখন কি করতে হবে, এ আর সি জয়েন করে দিলেই হচ্ছে। আশা করা যায় বুঝতে পারছো, কারণ এটা হচ্ছে তোমার কি সাইডের হাফ, কারণ মিডিয়ান যেখানে ইন্টারসেক্ট করবে ওটা কি হবে, ওই সাইডের হাফ পয়েন্ট হবে, মিড পয়েন্ট হবে, তাই তো। এটা হচ্ছে এম ড্র করছি আমরা, ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স ড্র করছি। আচ্ছা, সো আর এটা কি হয়ে যাবে, জয়েন করে দিলেই হয়ে যাচ্ছে, তাই তো। ওকে, সো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কি, ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে। সো দেখো এই যে বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে, হ্যাঁ। সো তারপর কি দেওয়া আছে, আমাদের দেওয়া ছিল মিডিয়ান, মিডিয়ান আছে, হাইটও ম্যাচ করছে, তাই তো, হাইটও আমরা আঁকছি। সো আমাদের ট্রায়াঙ্গেল কোনটা, এ বি সি। সো দেখছো যে কোনো তুমি ভ্যালু নিলেই ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবা। সো প্রপোর্শনগুলো একটু ওই যে ইয়া হয়ে যাবে, মানে তুমি এক্সপেক্ট করবা না, দেখবা বড় হয়ে গেছে এরকম, ঠিক আছে। সো মুখস্থ করলে আর কি তোমার জন্য একটু সুবিধা হবে, তা না মুখস্থ করলেও দেখবা যে পারতেছি, সমস্যা নেই, বুঝছো। সো ইয়া, আচ্ছা, সো এটা গেল হচ্ছে তোমার কনস্ট্রাকশন 4। এখন কনস্ট্রাকশন 5-এ কী দেওয়া আছে, ওকে, সো কনস্ট্রাকশন 5-এ ওকে, আচ্ছা 5 হচ্ছে সার্কেল, তাই তো। ওকে, সার্কেলের আগে আমাদের হচ্ছে এখানে দুইটা তোমার মনে হয় ইয়ার ম্যাথ দেওয়া আছে এক্সাম্পলের, রাইট। সো এক্সাম্পলের ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ, এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এর ম্যাথটা কোনটা, ওই যে তুমি যে কনস্ট্রাকশন কি করলা, 2 করলা, ঠিক আছে। কনস্ট্রাকশন 2-তে তুমি কি করছো, যে কনস্ট্রাকশন 2-এর হচ্ছে তোমার একটা ডেভিয়েশন, ঠিক আছে, ডেভিয়েশন, ডেভিয়েশন কীভাবে, যে হচ্ছে তোমার কি ছিল, কনস্ট্রাকশন 2-তে কী দেওয়া ছিল, তোমার ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে, সো ড্র করার সময় ওরকম ডিফারেন্সটা আসে, ঠিক আছে। আচ্ছা, সো ঠিক সিমিলারভাবে আমাদের দেওয়া আছে কি, যে হচ্ছে তোমার এখানে যেমন যেমন দেখো দেওয়া বলাই আছে, ঠিক আছে, যে হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইয়া দেওয়া আছে, যে হচ্ছে বেজ দেওয়া আছে, বেজ হচ্ছে 5 সেন্টিমিটার, তারপর হচ্ছে তোমার বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। দেখছো এই যে আমি যে ট্রায়াঙ্গেলটা দিছি ওই ট্রায়াঙ্গেলটাই ওরাও দিছে, ঠিক আছে, কারণ এর সাথে ইজিয়ার ট্রায়াঙ্গেল আসলে সম্ভব না, ঠিক আছে। সো মিলে গেছে, সো 7 সেন্টিমিটার। এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে, ঠিক আছে, যে হচ্ছে উই হ্যাভ টু ড্র দ্য ট্রায়াঙ্গেল, তাই তো। আচ্ছা, সো এখন কি করতে হবে, এটা মনে হয় করানো হয়েছিল, এটাও করানো হয়েছিল। সো তোমার ফার্স্ট অফ অল কী করতে হবে, বেসটা ড্র করে নিব, যে হচ্ছে 5 সেন্টিমিটার, তাই তো। সো তারপর কি আছে, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের, সো অ্যাঙ্গেলটা ড্র করে নিব। আচ্ছা, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ড্র করা শেষ। এখন হচ্ছে আমাদের আরেকটা কী দেওয়া আছে, যে তোমার হচ্ছে এখানে আরেকটু ডিফারেন্স হচ্ছে, যে হচ্ছে তোমার ওই যে বাকি যে দুইটা ইয়া ছিল, সাইড ছিল, ওইটার সামেশন হচ্ছে আমাদের ক্ষেত্রে 13 আসছিল, ঠিক আছে, আমি 13 দিছি, ঠিক আছে, যে একটু একটু বড় পিকচার হইলেই বেটার, ঠিক আছে। আচ্ছা, সো ওরা কি দিছে, ওরা দিছে হচ্ছে 7 সেন্টিমিটার, ওকে, সো 7
সেন্টিমিটার্স। আচ্ছা, সো এটা হচ্ছে ওদের কি সাম অফ টু সাইড 7 সেন্টিমিটার, সেটা হচ্ছে বেস হচ্ছে 5 সেন্টিমিটার, আর সেটা 60 ডিগ্রি, তাই তো? বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সো ইয়া, সো যেভাবে করতেছিলাম আমরা, এটা হচ্ছে ফার্স্টে কী করবো যে হচ্ছে তোমার এনি রে নিয়ে নিব বিডি, ঠিক আছে? বিডি নিয়ে নিব, তারপর কী করবো যে হচ্ছে তোমার বেসটা কাট অফ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, হ্যাঁ, আগেরগুলোতে আমাদের কি ছিল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া ছিল, তাই বেসটা আগে কাট করতাম না, সাম অফ টু সাইডস কাট করতাম, তাই তো? আচ্ছা, সো এখন বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, যেহেতু বেসটা আঁকা শেষ, সো বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটাও এঁকে ফেলবো 60 ডিগ্রি। ওকে, সো 60 ডিগ্রি আঁকার পরে কি করতে হবে, এখন তোমার কাট অফ করতে হবে কি, সাম অফ টু সাইডস। এখন সাম অফ টু সাইডস কই থেকে কাট অফ করবো, সাম অফ টু সাইডস কাট অফ করতে হবে তোমার এইখান থেকে, তাই তো? আচ্ছা, সেন্টারিং অ্যাট বি উই কাট অফ অ্যান আর্ক ইকুয়াল টু কি এস, হ্যাঁ, ইকুয়ালস টু এস। আচ্ছা, which cuts the ray তোমার হচ্ছে লেটস সে বিই, হ্যাঁ, অ্যাট হচ্ছে তোমার কি লেটস সে ডি, ঠিক আছে? আচ্ছা, সো এখন কি করতে হবে, এই দুইটা তোমার হচ্ছে জয়েন করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা জয়েন করে দিতে হবে। ওকে, সো এই দুইটা জয়েন করে দিলাম, ঠিক আছে? ভেরি গুড, জয়েন করলা, খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, সো এখন কি করতে হবে, এখন করতে হবে তোমার যে হচ্ছে এটাকে বাইসেক্ট করে দিতে হবে, তাই তো? সো এটাকে বাইসেক্ট করে দাও। এই তো, এই তো পারপেন্ডিকুলার বাইসেক্টার্স। ওকে, সো 2 পয়েন্টের রেসপেক্টে খালি ঘোরাতে হবে। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। সো আমাদের কী হয়ে গেল, পারপেন্ডিকুলার বাইসেক্টার্স আমরা পেয়ে গেলাম। সো আশা করা যায় বুঝতে পারছি। ওকে, সো এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আমাদের কী করে, এভাবে যায়। আচ্ছা, সো আমরা কি করলাম, তখন হচ্ছে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম যেটা আমাদের হচ্ছে ভার্টিস, সেটা কি এ, ঠিক আছে? যে পয়েন্টে তোমার হচ্ছে এই যে বিডি লাইনটাকে সেগমেন্ট করবে সেটা হচ্ছে কি আমাদের এ হয়ে যাবে, আর এ পয়েন্ট থেকে হচ্ছে তোমার এই যে সি পয়েন্ট পর্যন্ত আমাদের যে লাইনটা আসবে এটা কি করবে, আমাদের এবিসি ট্রায়াঙ্গেলটাকে আমাদের কাছে এনে দিবে, ঠিক আছে? সো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কি, এ বি সি, ঠিক আছে? এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এখন তুমি যদি প্রমাণ করতে চাও যে হচ্ছে তোমার এটা তো বেস, তাই তো? এটা তো বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তাই তো? আর এটা কি ছিল, সাম অফ টু সাইডস ছিল। এখন তোমার প্রমাণ করতে হবে কি যে এ বি যোগ এসি সমান সমান কত, তোমার এস। খুবই সিম্পল। সো এখন দেখো যে হচ্ছে তোমার এসির ক্ষেত্রে দেখো, এসির ক্ষেত্রে কি তোমার হচ্ছে এটা যেহেতু পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে? পারপেন্ডিকুলার বাইসেক্টর, সো এটা কি হবে, কোন লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর ছিল, সিডি লাইনের। সো এটা কি করবে, সিডি লাইনকে এভাবে ভাগ করবে, তাই তো? এইটা হচ্ছে তোমার সিডি লাইনের রাইট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সাইড। সো এখন কি হয়ে গেছে তোমার হচ্ছে আরএইচএস থিওরেমে কি আমরা বলতে পারবো যে এ, হ্যাঁ, তো মনে করো ও, এ ও সি আর এ ও ডি হচ্ছে তোমার কনগ্রুয়েন্ট বলা যাবে। সো এ ও সি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ ও ডি বলা যাবে। আচ্ছা, এটা যদি বলা যায় তাহলে কি এখন বলা যাবে যে হচ্ছে এসি আর এডি হচ্ছে তোমার ইকুয়াল, এসি ইকুয়ালস টু কি এডি, এটা বলা যাবে। সো এখন আমরা কি লিখতে পারবো যে এ বি প্লাস এডি। এখন এ বি প্লাস এডি হলে কি লেখা যাবে যে হচ্ছে তোমার এটা এস, হ্যাঁ দেখো তো, এ বি প্লাস এডি সমান সমান কি এস লেখা যাবে। আচ্ছা, সো আশা করি তুমি বুঝতে পারছো। তো আমাদের কি হয়েছে, তিনটা জিনিসই আছে, যে বেইসও ঠিক আছে, অ্যাঙ্গেলও ঠিক আছে, আবার কি সাম অফ টু সাইডসও, হ্যাঁ, কি আসে, এস এর সমান সমানই আসে। সো আমাদের কি হয়েছে, এক্সাম্পল 1 কি কমপ্লিট। ওকে, সো আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, সো এটা ছিল এক্সাম্পল 1। সো এক্সাম্পল 2তে কি আছে, এক্সাম্পল 2তে আছে হচ্ছে তোমার ঠিক সেম ওই যে কনস্ট্রাকশন 3 যেটা ছিল, কনস্ট্রাকশন 3 এর হচ্ছে তোমার ডেভিয়েশন, ঠিক আছে? ওখানে কি ছিল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল ছিল, এখানে কি দেওয়া আছে, বেস অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক সেম, সব সেম, ঠিক আছে? তো এখন কি দেওয়া আছে যে হচ্ছে তোমার কি যে, ও আচ্ছা, হ্যাঁ, যে হচ্ছে তোমার দেওয়া আছে, বেস দেওয়া আছে, বেস কত দেওয়া আছে, 7.5 দেওয়া আছে, তাই তো? বেস দেওয়া আছে 7.5। সো তারপর কি দেওয়া আছে যে হচ্ছে তোমার দুইটা বাহুর অন্তর, তো হচ্ছে ডিফারেন্স বিটুইন টু সাইডস কত, তোমার হচ্ছে 2.5, তাই তো? ইজি। সো 2.5 এঁকে ফেললাম, ঠিক আছে? ডি হচ্ছে কত, 2.5। তারপর হচ্ছে তোমার বেস কত, বেস হচ্ছে 7.5 সেন্টিমিটার্স। ওকে, সো একটু পর্যন্ত বোঝা গেছে। আর হচ্ছে তোমার একটা দেওয়া আছে কি বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তাই তো?
বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল সেটা কত 45 ডিগ্রিজ। আচ্ছা এখন 45 ডিগ্রি আঁকার জন্য আমার প্রোটেক্টরটা, আচ্ছা হোয়াটএভার, আমি হচ্ছে ইয়া দিয়ে এঁকে ফেললাম। ওকে, সো 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এখন সো ফার্স্ট ওই যে একই তোমার সাম অফ টু সাইডসে আগে যেটা করলাম এক্সাম্পল ওয়ানের ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রে ওই সেম জিনিসই। সো ফার্স্টে টেকিং এনি রে তোমার হচ্ছে বিডি, ঠিক আছে, তারপর কি করতে হবে, বেস কাট অফ করে দিতে হবে, ঠিক আছে, বেস কাট অফ করে ফেললাম, বেস হচ্ছে তোমার 7.5 সেন্টিমিটার্স। সো দ্যাটস কাট অফ। আর তারপর হচ্ছে কী করতে হবে, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যেটা সেটাকে কাট অফ করে দিতে হবে, তাই তো? সো ওকে, সো একটু পর্যন্ত ডান। হ্যাঁ, একটু পর্যন্ত ডান হলে এখন কি করতে হবে তোমার হচ্ছে ডিফারেন্স অফ টু সাইডস, তাই তো? এটারও একটা ভ্যারিয়েশন আছে বুঝছো, যে অবটিউজ অ্যাঙ্গেল যদি থাকে, এটা তো অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল। সো অবটিউজ অ্যাঙ্গেলেরটা আরেকদিন দেখাই দিব না, হ্যাঁ, এখনকার জন্য মনে হয় না ইম্পর্টেন্ট তোমার, ঠিক আছে, যেহেতু এটা ফার্স্ট টেস্ট অন দিস চ্যাপ্টার, ঠিক আছে, এখনই দরকার নেই। সো নেক্সট টাইম, ঠিক আছে। আচ্ছা, সো এখন কি হলো, এখন হচ্ছে আমাদের তোমার হচ্ছে আমরা এটা কি করলাম, বেস কাট করলাম, তাই তো? এটা হচ্ছে অ্যাঙ্গেল কাট করলাম এক্স, আর এটা কি কাট করলাম, ডিফারেন্স বিটুইন টু সাইডস কাট করলাম। আচ্ছা, সো এখন কি করতে হবে, এখন করতে হবে হয় তুমি এটাকে হচ্ছে কি করতে পারি, বাইসেক্ট করে ফেলতে পারি, ঠিক আছে, এটাকে বাইসেক্ট করে ফেলতে পারি। আচ্ছা, আর না হয় কি করতে পারি, না হয় হচ্ছে আমরা এখন ইকুয়াল অ্যাঙ্গেল ড্র করতে পারি, যে হচ্ছে তুমি কি করছো, এটা বাইসেক্ট করতে পারো, আবার কি করতে পারি যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এইখানেও কি করব, সেই সেম অ্যাঙ্গেলটা ড্র করে ফেলবো এই দিক থেকে, ঠিক আছে। সো তখন যে আমরা কি পেয়ে যাব, আচ্ছা, তো বইয়ে তো তোমার বাইসেকশনটা দেওয়াই আছে, ঠিক আছে, আমি হচ্ছে এটা করে দেখাই তোমাকে, মানে জিনিসটা সেমই দাঁড়ায়, বুঝছো। এই যে অ্যাঙ্গেলটা এই পয়েন্টটা কপি করতেছি, ঠিক আছে, ওই যে পয়েন্টে আমরা বেসটা কাট অফ করে নিয়েছিলাম, যে সি পয়েন্ট, তাই তো? আচ্ছা, সো এই পয়েন্টটা কপি করে ফেলতেছি, খুব ইজি। আচ্ছা, সো এই পয়েন্টটা কপি করে ফেললাম, এখন কপি করে ফেলে খালি কী করতে হবে, জয়েন করে দিতে হবে, তাই তো? ইজি। আচ্ছা, সো দিস ফেল শর্ট আ লিটল। আচ্ছা, সো এটাকে কানেক্ট করে দিলেই হয়ে গেল, তাই তো? সো এটাকে দিয়ে দাও বিই, আর এটাকে দিয়ে দিলাম সিএফ। ওকে, সো আর এটা হচ্ছে তোমার ডি পয়েন্টে মনে করো যে আমাদের কাট অফ করছিল। সো রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কী হলো, যে এই পয়েন্ট যেটা এ, সো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি। সো ঠিক তুমি প্রমাণ করে দেখো যে হচ্ছে আমাদের কি আসতেছে, বেস তো বিসি, সো আমাদের কী হবে, এ বি মাইনাস এসি করলে ডি আসা লাগবে, তাই তো? সো তুমি এ বি মাইনাস এসিটা প্রমাণ করার চেষ্টা করো, ঠিক আছে, এই যে দুই অ্যাঙ্গেল ইকুয়াল, দুই অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি, এসি আর এডি ইকুয়াল। সো আমরা কি লিখতে পারবো, আমি করে দিলাম এডি ইকুয়ালস টু কি ডি, দেখা যাবে, হ্যাঁ। সো আশা করি বুঝতে পারছি। সো এটা ছিল আমাদের ট্রায়াঙ্গেলের পার্টটা কনস্ট্রাকশনের। সো আমি এটা আবার রিভিশন দেওয়াই দিলাম। ওকে, আল্লাহ হাফিজ।